আমরা এখন ACL এর হচ্ছে একটা প্র্যাকটিক্যাল দেখব। এখানে হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ACL এর প্র্যাকটিক্যাল। এখানে আমরা যে প্র্যাকটিক্যালটা করব সেটার হচ্ছে একটা সামারি। যদি এখানে আমরা দেখি যে only the 192.168.10.0/24 network should be denied access to server 0। মানে হচ্ছে আমাদের যেই নেটওয়ার্কটা আছে, যে এই 192.168.10.0, এই নেটওয়ার্কটা হচ্ছে আমাদের এই যে সার্ভারটা আছে, যদি আমরা ধরি যে এটা ওয়েব সার্ভার, এই ওয়েব সার্ভারটাকে হচ্ছে আমাদের এই যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্ক থেকে কোনো ধরনের হোস্ট হচ্ছে অ্যাক্সেস করতে পারবে না। হোয়াইল আদার নেটওয়ার্ক ক্যান অ্যাক্সেস ইট, এই যে বলা আছে হোয়াইল আদার নেটওয়ার্ক ক্যান অ্যাক্সেস ইট, therefore we need to place the ACL in the proper location. Here we will use a standard ACL which should be applied near the destination device. এখন হচ্ছে আমাদের যেটা হচ্ছে মূল চ্যালেঞ্জ, আমাদের হচ্ছে এসিএলটা আমরা কোন ডিভাইসের মধ্যে অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে আমাদের বুঝতে হবে। এখন আমাদের এখানে রাউটার আছে, মোট হচ্ছে তিনটা, একটা, দুইটা, আর একটা হচ্ছে তিনটা। এখন আমরা যদি চিন্তা যদি করি, আমাদের যে এসিএলটা সেটা হচ্ছে আমরা এই যে ডিভাইসটা আছে আমাদের, এই রাউটার টু, রাউটার টু হচ্ছে এই ডিভাইসের হচ্ছে এই যে পোর্ট আছে, এই পোর্টটা হচ্ছে পোর্টটাতে হচ্ছে আমরা অ্যাপ্লাই করবো। তার মানে কি, এই পোর্টটা হচ্ছে পিসি, যে পিসি জিরো যদি আমরা কাউন্ট করি এই নেটওয়ার্কের, পিসি জিরো বা হচ্ছে এই নেটওয়ার্কের পরিপ্রেক্ষিতে যদি আমরা চিন্তা করি, এই নেটওয়ার্কের ক্ষেত্রে হচ্ছে যে এই যে পোর্টটা, গিগাবিট 0/0 যে পোর্টটা আছে, এই পোর্টটা হচ্ছে আমাদের ইনবাউন্ড পোর্ট। কিভাবে? কারণ হচ্ছে পিসি জিরো থেকে হচ্ছে আমাদের প্যাকেটটা এই সার্ভার পর্যন্ত আসতে হলে হচ্ছে প্রথমে হচ্ছে এই রাউটারে ঢুকতে হলে এই পোর্টের থ্রুতে এই রাউটারে ঢুকতে, এই পিসি জিরোর পরিপ্রেক্ষিতে বা এই নেটওয়ার্কের পরিপ্রেক্ষিতে আমাদের হচ্ছে এই গিগ 0/0 যে পোর্টটা, এই পোর্টটা হচ্ছে আমাদের ইনবাউন্ড পোর্ট। তো আমরা হচ্ছে যদি এই পোর্টের মধ্যে আমাদের যে এসিএলটা সেটা যদি আমরা অ্যাসাইন যদি করি, তার মানে হবে কি, আমাদের এই পোর্ট থেকে হচ্ছে যখনই আমাদের হচ্ছে এই নেটওয়ার্কের কোনো ট্রাফিক হচ্ছে ঢুকতে যাবে, তখনই হচ্ছে এই এসিএল থাকার কারণে আমাদের হচ্ছে এই আমাদের হচ্ছে এই যে রাউটার, এই রাউটার হচ্ছে এই এন্ডে হচ্ছে আরো হচ্ছে প্রবেশ করতে দিবে না, মানে আটকিয়ে দেবে। এই পোর্ট, এই যে পোর্টটা আছে বা ইন্টারফেসটা পর্যন্তই হচ্ছে আমাদের এই নেটওয়ার্ক থেকে যে ট্রাফিক আসবে তাদের হচ্ছে তাদের হচ্ছে সার্ভাইভ করার ক্ষমতা থাকবে এই পোর্ট পর্যন্ত। এরপরে হচ্ছে আর সে এই রাউটারের অন্য কোনো পোর্টে হচ্ছে সে আর কি সে হচ্ছে যেতে পারবে না। এখন যদি আমরা চিন্তা করি যে এই রাউটার থেকে একটা সার্ভার হচ্ছে কানেক্ট আছে, যেই সার্ভারটা হচ্ছে অবশ্যই হচ্ছে আমাদের এই যে নেটওয়ার্কটা আছে 10.0, 192.168.10.0, তারা হচ্ছে অ্যাক্সেস করতে পারবে। তাহলে কিন্তু হচ্ছে আমরা যদি এই পোর্টের মধ্যে যদি আমাদের এই সেলটা যদি কনফিগার করি, এই জিরো যে পোর্টটা আছে এই পোর্টের মধ্যে, তাহলে কিন্তু হচ্ছে আমাদের হচ্ছে এই পর্যন্তই যেহেতু হচ্ছে এই যে পোর্টটা, এই পোর্টটা পর্যন্তই যেহেতু হচ্ছে আমাদের এই নেটওয়ার্কের ট্রাফিক হচ্ছে সার্ভাইভ করতে পারছে, তার মানে হচ্ছে আমরা এই এই যে এন্ডের যে হচ্ছে যে ডিভাইস গুলো আছে, সার্ভার গুলো, সেই সার্ভারই হচ্ছে আমরা এই নেটওয়ার্ক থেকে হচ্ছে অ্যাক্সেস করতে পারবো না। তার মানে হচ্ছে আমাদের এমন একটা প্লেসে হচ্ছে আমাদের হচ্ছে এসিএলটা ক্রিয়েট করতে হবে, যেখানে হচ্ছে আমরা শুধুমাত্র এই যে ওয়েব সার্ভারটা আছে এই ওয়েব সার্ভারটাকে অ্যাক্সেস করতে পারবো না, বাদ বাকি যদি আমাদের অন্য কোনো ই থাকে যেটা হচ্ছে আবার এই নেটওয়ার্ক থেকে অ্যাক্সেস করতে হবে, সেটা হচ্ছে আমরা করতে পারবো। এবং তাহলে হবে কি, তাহলে হচ্ছে আমরা এই যে গিগ 0/1 যেই পোর্টের সাথে হচ্ছে আমাদের যে সার্ভারটা আছে, যেটা হচ্ছে কানেক্টেড, সেই পোর্টটাতে হচ্ছে আমরা এসিএল টা অ্যাপ্লাই করব। তাহলে হবে কি, শুধুমাত্র এই যে নেটওয়ার্ক থেকে যে ট্রাফিক গুলো হচ্ছে এই ওয়েব সার্ভারে যেতে চেষ্টা করবে, তারা হচ্ছে এই পোর্টে আসা মাত্রই হচ্ছে তাদেরকে হচ্ছে থামাই দিবে। তারা হচ্ছে আর এই সার্ভার পর্যন্ত অ্যাক্সেসটা পাবে না। কিন্তু যদি আমি চাই যে এই নেটওয়ার্ক থেকে হচ্ছে এই সার্ভারটাকে, ধরলাম এটা একটা এফটিপি সার্ভার, এই সার্ভারটাকে হচ্ছে অ্যাক্সেস করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই পোর্টের উপরে আমরা যেহেতু হচ্ছে কোনো ধরনের এসিএল অ্যাপ্লাই করি নাই, তার মানে হচ্ছে সে হচ্ছে এই এফটিপি সার্ভারের হচ্ছে অ্যাক্সেসটা হচ্ছে পাবে। এখন আমরা হচ্ছে এই ক্রিয়েট এসিএল এর অলরেডি হচ্ছে
যে কমান্ড অ্যাপ্লাই গুলো হচ্ছে দেখলাম যে কিভাবে হচ্ছে কমান্ড অ্যাপ্লাই করতে হয়, এটা হচ্ছে অলরেডি আশা করি আমরা দেখেছি। এখন সেক্ষেত্রে হচ্ছে আমরা যে চিন্তা যদি করি, যেহেতু হচ্ছে আমরা এর আগে দেখছিলাম যে স্ট্যান্ডার্ড এসিএল এর ক্ষেত্রে হচ্ছে 1 থেকে শুরু করে 99 এর মধ্যে যে কোনো একটা নাম্বার দিতে হয়। তার মানে হচ্ছে আমরা এখানে যদি 10 যদি দিই, তার মানে এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড এসিএল। তারপর 10 দেওয়ার পরে আমরা হচ্ছে করলাম কি, ডিনাই করলাম কাকে, 192.168.10.2, 10.2। তারপর হচ্ছে আমরা হচ্ছে ওয়াইল্ড কাট মার্কসটা হচ্ছে দিয়ে দিলাম। এখন এখানে একটা ভুল আছে, কি ভুলটা হচ্ছে এরকম, এটা হচ্ছে অনেকেই করে, তাই হচ্ছে এটা এরকম দেওয়া। এখানে যদিও হচ্ছে আমরা ধরলাম যে এই যে পিসি জিরোর হচ্ছে আইপি হচ্ছে 192.168 হচ্ছে 10.2। যদিও হচ্ছে আমি এখানে হচ্ছে 10.2 দিছি, তার মানে আমি চাচ্ছি কি, আমি হচ্ছে এই যে পিসিটা, এই এই যে নেটওয়ার্কটা আছে, এই নেটওয়ার্কের হচ্ছে এই যে হোস্টটা আছে, যার আইপি হচ্ছে 192.168.10.2, সে শুধুমাত্র হচ্ছে এই যে ওয়েব সার্ভারটা আছে, এই ওয়েব সার্ভার হচ্ছে এক্সেসটা পাবে না। আমরা হচ্ছে এই কমান্ডটা দিলে হচ্ছে আমরা এটা মনে করতে পারি, কিন্তু জিনিসটা কিন্তু ভুল। কারণ যখন হচ্ছে আমি ওয়ার্ল্ড ক্যাট মার্কস হচ্ছে আমি এরকম দিলাম যে 0.0.0.255, তার মানে হলো কি, তার মানে হচ্ছে আমাদের প্রথম যে তিনটা অক্টেট, মানে এই যে অক্টেট, এই অক্টেট, এই অক্টেট আর এই অক্টেট, এই তিনটা অক্টেট হচ্ছে ফিক্স থাকবে। কিন্তু লাস্টের যে অক্টেট আছে, সেই অক্টেটটা হচ্ছে আমাদের 1 থেকে শুরু করে 255 মধ্যে, 1 থেকে শুরু করে 255 মধ্যে হচ্ছে যে কোনো নাম্বারই হতে পারে। তার মানে হলো কি, তার মানে হচ্ছে চিন্তা করি 192.168.10.1 থেকে শুরু করে 192.168 হচ্ছে 10.255। তার মানে এই সবগুলো আইপি হচ্ছে আমাদের হচ্ছে এই যে ব্লক করতেছি আমরা এসিল ক্রিয়েট করে, এই ব্লকের মধ্যে হচ্ছে পড়ে যাচ্ছে। তার মানে এই যে নেটওয়ার্কটা আছে, এই নেটওয়ার্ক অ্যাড্রেসের সবগুলো ইউজেবল আইপি হচ্ছে আমরা আলটিমেটলি ব্লক করে দিচ্ছি। আমরা হচ্ছে এটা বিষয়ে বিস্তারিত একটু করে দেখতে পাবো যখন হচ্ছে আমরা প্যাকেট ট্রেসার হচ্ছে প্র্যাকটিক্যালটা করতে যাব। আর এর আগে যেমন আমি বলছিলাম যে হচ্ছে আমাদের কি করতে হবে, অ্যাসাইন করতে হবে এসিএলটা কিসের উপর, কোন একটা ইন্টারফেসের উপর। আমরা যেমন হচ্ছে এই ইন্টারফেসের উপর আমরা হচ্ছে এসিএলটা অ্যাসাইন করব। আর এই ইন্টারফেসটা হচ্ছে যেহেতু এই পিসি বা এই নেটওয়ার্কের কথা যদি চিন্তা করি, এই নেটওয়ার্ক থেকে হচ্ছে এই পোর্টটা হচ্ছে আমাদের আউটবাউন্ড পোর্ট, আউটবাউন্ড পোর্ট। এখন হচ্ছে আমরা যদি প্যাকেট ট্রেসারে যদি যাই, তাহলে হচ্ছে একটা জিনিস দেখতে পারবো। আমরা হচ্ছে এখন হচ্ছে আমরা আমাদের যে প্র্যাকটিক্যালটা সেটা হচ্ছে আমরা দেখবো। আমাদের এখানে হচ্ছে আমরা চাচ্ছি কি, আমরা যদি এভাবে চিন্তা করি, আমাদের যে এই 192.168.10.0 যে নেটওয়ার্কটা আছে, সেই নেটওয়ার্কের সাথে হচ্ছে কানেক্টেড এই যে পিসি 0, যার আইপি হচ্ছে 192.168.10.3। এই যে আইপিটা, এই আইপি থেকে যদি কোনো ট্রাফিক যদি এই ওয়েব সার্ভার পর্যন্ত যদি রিচ করতে চায়, সেক্ষেত্রে হচ্ছে সেটা হবে না। কারণ হচ্ছে আমরা এসিএল ক্রিয়েট করে হচ্ছে এই আইপি থেকে যাওয়া ট্রাফিক গুলো এই সার্ভার পর্যন্ত আসার আগে হচ্ছে ব্লক করে দিব। এখন এটা করার জন্য হচ্ছে আমাদের একটা প্রপার জায়গাতে হচ্ছে এসিএলটা ক্রিয়েট করতে হবে। আর এই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড এসিএল এর ক্ষেত্রে আমাদের হচ্ছে ডেস্টিনেশন থেকে কাছের যে ডিভাইসটা, সেই ডিভাইসটার মধ্যে হচ্ছে আমাদের এসিএলটা ক্রিয়েট করা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে তিনটি ডিভাইসের মধ্যে এখানে যে আমাদের সার্ভার আছে ডেস্টিনেশন, সেই সার্ভারের কাছে হচ্ছে আমাদের এই রাউটারটা হচ্ছে বেশি কাছে সেই সার্ভার থেকে। তার মানে হচ্ছে আমরা এই রাউটারটার মধ্যে হচ্ছে আমরা আমাদের এই সেলটা হচ্ছে কনফিগার করব। আর আমরা অলরেডি দেখছি যে আমরা হচ্ছে এই যে গিগাবিট 0/1 যে ইন্টারফেসটা আছে, এই ইন্টারফেসের মধ্যে আমরা হচ্ছে আমাদের যে সেলটা সেটা হচ্ছে অ্যাপ্লাই করব। আমরা প্রথমে একটু দেখি যে এই পিসি 0 থেকে হচ্ছে সার্ভার 0 মধ্যে রিচ আছে কিনা, হ্যাঁ আছে। আমাদের হচ্ছে পিসি 1 থেকে সার্ভার 0 মধ্যে রিচ আছে কিনা, হ্যাঁ আছে।
এখন হচ্ছে আমরা পিসি জিরো থেকে যাতে সার্ভার জিরোতে কোনো রিস্ক না থাকে সেটা হচ্ছে এখন আমরা করবো। এটা করার জন্য প্রথমে হচ্ছে আমরা যাব হচ্ছে রাউটার টুতে যাওয়ার পর হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা লিস্ট এক্সেস লিস্টের ক্ষেত্রে হচ্ছে একটা নাম্বার দিতে হবে। যদি আমরা স্ট্যান্ডার্ড এক্সেল যদি করি তাহলে হচ্ছে 1 থেকে শুরু করে 99 এর মধ্যে যে কোনো একটা নাম্বার হচ্ছে আমরা দিতে পারি। সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে দিয়ে হচ্ছে 11 দেওয়ার পর হচ্ছে ডিনাই করি। ডিনাই করতে গেছি কি 192.168 পয়েন্ট হচ্ছে 10.3 0/0/0/255 আর আর হচ্ছে পারমিট করবে কাকে শুধুমাত্র এই আইপি অ্যাড্রেস ছাড়া এই নেটওয়ার্কের অন্য সকল আইপি অ্যাড্রেস ইভেন হচ্ছে অন্য নেটওয়ার্কের যত আইপি অ্যাড্রেস তাদেরকে হচ্ছে পারমিট করবে। সো 11 তারপর হচ্ছে পারমিট করবে এখানে হচ্ছে এনি দেওয়ার পর যদি আমরা এখন যদি দেখি ডু শো হচ্ছে আমাদের তাহলে দেখতে পাবো যে আমাদের হচ্ছে এই এই যে আমাদের এক্সেস লিস্ট সেটা হচ্ছে তৈরি হয়ে গিয়েছে। এখন এখানে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে আমাদের যে এক্সেস লিস্টের যে রুলস গুলো আছে সেই রুলস গুলো হচ্ছে আমাদের সিকোয়েন্স আকার আছে। যেমন হচ্ছে প্রথমটা হচ্ছে 10, তারপরটা হচ্ছে 20, মানে 10 করে বেড়েছে। এখন এখানে একটা বোঝার বিষয় হচ্ছে যেই রুলসের হচ্ছে সিকোয়েন্স নাম্বার কম সেই রুলসের হচ্ছে প্রায়োরিটি বেশি। তার মানে হচ্ছে 10 এর প্রায়োরিটি বেশি, তারপর হচ্ছে 20। প্রায়োরিটিটা হচ্ছে অনেকটা এরকম যে প্রথম হচ্ছে এই 10 এর যে রুলসটা আছে এই রুলসটাকে হচ্ছে রিড করা হবে, রিড করে এক্সিকিউট করা হবে। তারপরে হচ্ছে আমাদের 20-র যে রুলস আছে সেটা হচ্ছে এক্সিকিউট করা হবে। যদি 20 নিচে যদি আরেকটা রুল যদি থাকতো 30, তাহলে হচ্ছে সেটা হচ্ছে প্রায়োরিটি 20 থেকে হচ্ছে কম থাকতো। এখন এখানে একটা বিষয় হচ্ছে আমরা ব্লক করতে চাইছিলাম হচ্ছে শুধুমাত্র 192.168 পয়েন্ট হচ্ছে 10.3, মানে এই আইপি থেকে আসা কোনো ট্রাফিক হচ্ছে আমরা শুধুমাত্র ব্লক করে চাচ্ছিলাম যাতে এই সার্ভার পর্যন্ত রিচ না করতে পারে। কিন্তু আমরা যেহেতু হচ্ছে ওয়াইল্ড ক্যাট মাস্ক এটা ইউজ করছি তার মানে হচ্ছে আমাদের টোটাল যতগুলো ইউজেবল আইপি আছে এই 192.168.10.0 নেটওয়ার্কের মধ্যে সবগুলোকেই সে হচ্ছে ধরে নিয়েছে। কেন ধরে নিয়েছে তা আমি একটু আগে ব্যাখ্যা করেছিলাম। আহ, এখন এই ক্ষেত্রে যদি আমরা শুধুমাত্র একটা ইন্ডিভিজুয়াল আইপি কে যদি ব্লক করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের এভাবে হচ্ছে আহ, দিলে চলবে না। মানে এভাবে হচ্ছে আমাদের হচ্ছে এই ওয়ার্ল্ড কাপ মার্কস হচ্ছে দিলে চলবে না। এটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ মার্কস যদি দিতে যদি চাই সেক্ষেত্রে হচ্ছে 0.0.0.0 দিতে হবে, বা হচ্ছে ওয়ার্ল্ড কাপ মার্কস আমাদের দেওয়া চলবে না। এখন আমরা সেটা কিভাবে করতে পারি? সেটা করার জন্য আমাদের প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আইপি অ্যাক্সেস লিস্ট স্ট্যান্ডার্ড, তারপর হচ্ছে আমাদের 11। এটা দেওয়ার পর হচ্ছে আমাদের কি করতে হবে, এই যে দুইটা পলিসি আছে এই দুইটা পলিসি হচ্ছে আমাদের রিমুভ করে দিতে হবে। সো হচ্ছে আমি প্রথমে নো লেখার পর হচ্ছে 10 যদি দিই তাহলে হচ্ছে আমাদের প্রথম যে পলিসিটা সেটা হচ্ছে রিমুভ হয়ে গেছে। আমি যদি দেখতে চাই ডু শো অ্যাক্সেস লিস্ট তাহলে দেখতে পাবো রিমুভ হয়ে গেছে। এখন সিমিলারলি আমাদের হচ্ছে 20 যে পলিসিটা আছে সেটা হচ্ছে রিমুভ করে দিতে হবে। এখন হচ্ছে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি yes, আমি হচ্ছে এই ইন্টারফেস থেকে হচ্ছে বের হবো। বের হওয়ার পর হচ্ছে এক্সেস লিস্ট 11 দেওয়ার পর হচ্ছে ডিনাই করবে হচ্ছে আইপি অ্যাড্রেস 192.168.10.3 আর পারমিট করবে কাকে এক্সেস লিস্ট 11 পারমিট পারমিট করবে কাকে আমাদের এনি। আমাদের হচ্ছে শুধুমাত্র এই আইপি
থেকে আসা যে ট্রাফিক তা বাদে হচ্ছে অন্য আইপি থেকে আসা সকল ট্রাফিককে সে হচ্ছে এই সার্ভার পর্যন্ত হচ্ছে রিচেবিলিটি দেবে। আমরা যদি এখন যদি দেখি ডু শো এক্সেস লিস্ট, তাহলে দেখতে পাবো যে হচ্ছে প্রথম ডিনাই এর রুল, তারপর হচ্ছে আমাদের পারমিটের রুল। এখন হচ্ছে আমাদের এই যে এক্সেস লিস্ট আছে, এটা হচ্ছে আমাদের ইন্টারফেসের উপর অ্যাপ্লাই করতে হবে। সো এটা করার জন্য হচ্ছে আমাদের ইন্টারফেস গিট 0/1, এটা হচ্ছে দেওয়ার পরও হচ্ছে আইপি এক্সেস গ্রুপ আমাদের কি ছিল 11। আর যেহেতু হচ্ছে পিসি 0 থেকে হচ্ছে ট্রাফিক আমাদের সার্ভার পর্যন্ত পৌঁছানোর আগে হচ্ছে আহ, এই ব্লক করে দিবে, তার মানে হচ্ছে যেহেতু এই রাউটার এই রাউটারে এই পিসি 0 থেকে আসা ট্রাফিক যদি চিন্তা করি, তাহলে হচ্ছে এই রাউটার গিগ 0/0 হচ্ছে ইনবাউন্ড, কারণ হচ্ছে এর মধ্যে দিয়ে হচ্ছে এই রাউটার 2 এর মধ্যে হচ্ছে ট্রাফিক প্রবেশ করবে। তারপর হচ্ছে আবার এই গিগ 0/1 যে পোর্টটা, এই পোর্টটা থেকে হচ্ছে বের হওয়ার চেষ্টা করবে। সো হচ্ছে আমরা যেহেতু এই পোর্টের উপর আমরা অ্যাপ্লাই করতে চাচ্ছি, তারপরে দিব হচ্ছে আউট। আমাদের এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ইনবাউন্ড আর একটা হচ্ছে আউটবাউন্ড। আমরা দিব হচ্ছে আউট। আউট দেওয়ার পরে এখন হচ্ছে যদি আমরা একটু দেখি ডু শো রান, তাহলে দেখতে পাবো যে আমাদের হচ্ছে এক্সেস লিস্টটা অলরেডি আমাদের যে ইন্টারফেসটা আছে সেই ইন্টারফেসের উপর হচ্ছে অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এখন হচ্ছে যদি দেখি যে এখানে হচ্ছে এক্সেস লিস্টটা এক্সিস্ট করতেছে। এখন হচ্ছে আমরা ট্রাই করি যে সার্ভার পর্যন্ত রিচেবিলিটি আছে কিনা, পিসি 0 যেন নাই, পিসি 1 এর জন্য সাকসেসফুল আছে। আমরা একটা টেস্ট করি যে হচ্ছে পিসি, যেহেতু হচ্ছে আমরা 10.3 আইপিটাকে শুধু ব্লক করছি, আমরা হচ্ছে এই হোস্টের আইপিটা চেঞ্জ করে দিই, দেখি হচ্ছে সার্ভার পর্যন্ত রিচ করতে পারি কিনা। এখন যদি আমরা পিসি 0 থেকে যদি সার্ভার পর্যন্ত রিচ করতে চাই, তাহলে হচ্ছে সাকসেসফুল। আবার হচ্ছে একটা টেস্ট করি, সাকসেসফুল। এখন হচ্ছে আমরা আবার আগের আইপিতে যদি যাই, ফিরিয়ে দিলাম, হচ্ছে ফাস্ট ফরওয়ার্ড করি। এখন যদি আমরা একটু ট্রাই যদি করি আবার 0 থেকে, তাহলে হচ্ছে ফেইল্ড, কিন্তু হচ্ছে পিসি 1 থেকে সার্ভার পর্যন্ত হচ্ছে সাকসেসফুল। এমএসএলটা তৈরি করার জন্য আমরা হচ্ছে যেটা করবো, আইপি এক্সেস লিস্ট, তারপর হচ্ছে আমরা আগে যেমন নাম্বার দিছিলাম, এক্ষেত্রে হচ্ছে নাম্বার না, আমরা সরাসরি লিখে দেবো হচ্ছে স্ট্যান্ডার্ড। আমরা যদি হোয়াটসঅ্যাপ দিয়ে দিই, তাহলে হচ্ছে আমরা দুইটা অপশন পাবো, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আমরা হচ্ছে স্ট্যান্ডার্ডটা দিব, দেওয়ার পর হচ্ছে নেম দিতে হবে। আমরা দিলাম হচ্ছে এসিএল এক্সপি এক্সপেরিমেন্ট। হ্যাঁ, দেওয়ার পর হচ্ছে আমরা ডিনাই করব কি, ডিনাই ডিনাই করবো কোন আইপি অ্যাড্রেস 192.168 পয়েন্ট হচ্ছে 10.3, 10.3 না, আমরা হ্যাঁ 10.3 দেই, 10.3। আর হচ্ছে 10.3 না দিয়ে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এই যে নেটওয়ার্ক আছে 11.0 নেটওয়ার্কের যে পিসি আছে, পিসি 1, এই পিসির যে আইপি আছে, সেই আইপিটা থেকে আসা যে ট্রাফিক সেটাকে হচ্ছে আমরা ব্লক করে দেই। সেক্ষেত্রে হচ্ছে আমরা 11.3 দিব। 3 দেওয়ার পর হচ্ছে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এটা ছাড়া হচ্ছে পারমিট করে দিব বাদ বাকি সকল আইপিকে এন দেওয়ার পরে এখন যদি আমরা দেখি যে ডু শো এক্সেস লিস্ট, তাহলে দেখতে পাবো যে হচ্ছে আমাদের এসিএল এসপি নামে হচ্ছে আরেকটা এসিএল হচ্ছে ক্রিয়েট হয়ে গিয়েছে, যার মধ্যে হচ্ছে আমাদের দুইটা রুলস আছে। এখন হচ্ছে আমরা এই এসিএলটাকে হচ্ছে আমরা আমাদের ইন্টারফেসের মধ্যে অ্যাপ্লাই করব। তার আগে হচ্ছে আমরা একটা জিনিস দেখি, শো রান দিয়ে, শো রান, যেহেতু হচ্ছে আমি কনফিগ মোডে আছি, সো হচ্ছে ডু শো রান হবে। ডু শো রান দেওয়ার পর যদি আমি দেখি, তাহলে হচ্ছে
আমাদের যেই গিগাবিট 0/1 যে পোর্টটা, সেই পোর্টের মধ্যে হচ্ছে আমাদের এই নাম্বার এসিএল যেটা আমরা তৈরি করছিলাম, যেটা অলরেডি হচ্ছে এই পোর্টের মধ্যে আমরা অ্যাপ্লাই করছি, সেটা হচ্ছে এই আউটবাউন্ড ইন্টারফেস হচ্ছে ডিপ্লয় আছে। এখন হচ্ছে আমরা আমাদের যে নেমড এসিএলটা তৈরি করছি সেটা হচ্ছে এখন আমরা ডিপ্লয় করব। সেটা করার জন্য হচ্ছে আমাদের যেটা করতে হবে, এই গিট দিয়ে হচ্ছে বের হই, বের হওয়ার পর হচ্ছে ইন্টারফেস গিট 0/1, দেওয়ার পর হচ্ছে আইপি অ্যাক্সেস লিস্ট, অ্যাক্সেস গ্রুপ। তারপর হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গ্রুপের যে নেমটা, সেই নেমটা হচ্ছে দিতে হবে এসিএল ছিল কি ইএক্সপি। তারপর হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইনবাউন্ড নাকি আউট দিতে হবে। আমি যদি পার্সেন্ট দিয়ে দিই তাহলে দেখতে পাবো ইনবাউন্ড নাকি আউটবাউন্ড। আমরা হচ্ছে আউটবাউন্ড ইন্টারফেস তৈরি করতেছি, এসিএলটাকে অ্যাপ্লাই করতেছি, সেক্ষেত্রে হচ্ছে আমরা আউটবাউন্ড দিলাম। দেওয়ার পর যদি এখন যদি দেখি ডু শো রান, তাহলে হচ্ছে দেখতে দেখতে পাবো ইন্টারফেসের মধ্যে যে আমাদের হচ্ছে আউটবাউন্ডে শুধুমাত্র আহ, একটা এসিএল হচ্ছে অ্যাপ্লিকেবল। যেটা হচ্ছে আমরা অলরেডি দেখছিলাম যে আমাদের এই যে স্লাইডের মধ্যে আমাদের এই এই যে এই যে হচ্ছে আমাদের স্লাইডের মধ্যে 3 নাম্বার যে রুল, সেই রুলটা হচ্ছে সে হচ্ছে ফলো করতেছে। তো হচ্ছে আউটবাউন্ডের মধ্যে যেহেতু হচ্ছে আমরা দুইটা এসিএলই যদি আমরা দেখি, ডু শো এক্সেস করতে হবো যে আমাদের এই যে দুইটা যে এসিএল তৈরি করা হয়েছে, দুইটা এসিএল কিন্তু হচ্ছে আমরা আউটবাউন্ড যে ইন্টারফেস, সেই ইন্টারফেসে হচ্ছে অ্যাপ্লাই করেছিলাম। প্রথম যে এসিএলটা আমরা নাম্বার এসিএলটা, সেটা হচ্ছে আমরা এই গিগ 0/1 যে আউটবাউন্ড ইন্টারফেসটা আছে সেটার উপর হচ্ছে অ্যাপ্লাই করেছিলাম। দেন আমরা নতুন যে এসিএলটা তৈরি করেছিলাম নেমড এসিএল, সেটা হচ্ছে তৈরি করার পর আবার হচ্ছে এই গিগ 0/1 যে ইন্টারফেসটা এর উপর হচ্ছে অ্যাপ্লাই করেছিলাম। তার মানে আগের যে এসিএলটা সেটা হচ্ছে রিপ্লেস হয়ে যাচ্ছে, নতুন যে এসিএলটা সেটা হচ্ছে তার জায়গায় হচ্ছে বসে গিয়েছে। এখন যদি আমরা একটু টেস্ট করি যে আমাদের PC1 থেকে সার্ভার পর্যন্ত রিচেবিলিটি আছে কিনা, আমরা যদি দেখি যে রিচেবিলিটি নাই, ফেইল্ড। এখন যদি আমরা আইপি চেঞ্জ করে যদি ট্রাই করি, যেহেতু হচ্ছে আমরা 192.168.11.3 আইপিটাই শুধু ব্লক করেছিলাম, সেক্ষেত্রে হচ্ছে এখন আমরা দেখতে পাবো সাকসেসফুল। তো আশা করি যে স্ট্যান্ডার্ড এসিএল এর বিষয়টা বুঝতে পেরেছেন।